না বউ রাখিয়া বিদেশ যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না বউ রাখিয়া বিদেশ যাইও না, ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না বউ রাখিয়া বিদেশ যাইও না, ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজা পাইবা না বউ রাখিয়া বিদেশ যাইও না, ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকার জায়গা হবে তোমার জায়গা মিলবে না বউ রাখিয়া বিদেশ যাইও না, ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউ আর পাইবা না বউ রাখিয়া বিদেশ যাইও না, ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যাইও না। আল্লাহর শক্তির কোনো খাই নাই, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর শক্তির কোনো খাই নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, দাওয়াতের লাগি নবী কায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন ভাই, দাওয়াতের লাগি নবী কায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন ভাই, ধৈর্যের শেষে গুণে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই, মরণ তো একদিন ধরবে তোমায়, দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই, মরণ তো একদিন ধরবে তোমায়, তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই, দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই, মরণ তো একদিন ধরবে তোমায়, তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি
দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। লিল্লাহি তাকবীর। কইল ভাই এতটি লোক বসে আছে, এর মাঠ হলে যে কি হতো আল্লাহ জানে। যেটা ইউটিউবারতে একদিকে হয়ে আছে, এদের তো দিলে তো এদের পাওয়ারে উঠে যাবে নাকি? দেখি সবাই বলে না সব চোখ যেন ভয় চুমকে সব ছেড়ে চুড়ে পালে আছে। লিল্লাহি তাকবীর হলো। আচ্ছা কে কে বিয়ে করনি? কেমন পাওয়ারে দিলে তোমরা? বুঝলে গিয়ে বিয়ে হয় না, পাওয়ার নেই তো কি করে বিয়ে হবে? তো যাই হোক, উপস্থিত সম্মানীয় আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্জুর ভাই, আজকের মাইকটা ভালো লাগলো না? সেদিনকে এসেছিলাম মাইকটা খুব সুন্দর ছিল, কোথায় যে গেল মঞ্জুর ভাই? আজকের মাইকটা খুব জোরাল নেই। এখানে কোন জায়গায় আশেপাশে ছিলাম, মাইকটা খুব সুন্দর ছিল। আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালে বাম দিকে রত থাকা শিক্ষিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক একটি ইসলামী সভার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেজন্য মহান মুনিবের দরবারে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং বুখারী হাদিসের একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় সবর। সদ বা র, সবর। সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য, ধৈর্য রাখা, অবিচল থাকা। ধৈর্য মানে আরো বুঝায় সবরে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, অটল অবিচল থাকা। এক কথায় সোজাভাবে বলতে গেলে সহজ করা। এই সবর সম্পর্কে আমার যত আলোচনা আছে তার মধ্যে আজকে আমার এটা নতুন টপিক। জানি না আজকে কত সুন্দর করে আপনাদের ফুটাতে পারবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। সবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর সম্পর্কে আমরা যেমন কোরআনে যাকাত এবং সালাত, নামাজ, যেমন নামাজের ব্যাপারে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 অধিক বা 82 জায়গায় সালাতের কথা বলেছেন। ঠিক তেমনি ভাবে সবরের আলোচনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 বার ব্যবহার করেছেন। তাহলে সালাত, সবর, ধৈর্য কত গুরুত্বপূর্ণ একটা বিষয়
মানুষের একটা দেহ, একটা বডি আছে। যদি দেহ থেকে, তার শরীর থেকে মাথাকে আলাদা করা হয়, তাহলে শরীর যেমন টিকবে না, থাকবে না অচল, ঠিক তেমনি ভাবে ঈমানের পরে পরে সবর থাকতে হবে। সবর ধৈর্য যদি না থাকে তাহলে ওই ইবাদতটাও অচল। সবর কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলছেন তোমরা কাজ করবে, ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে তোমরা সবরকে নাও, কারণ সবরবিহীন কাজটা কোনোদিন সাকসেস হবে না। সবর কত গুরুত্বপূর্ণ জিনিস। শেখ সাদি আলাইহির রহমা তিনি বলছেন যে যারা ধৈর্যহীনতার পরিচয় দেয়, যারা কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করে, তার মানে সে ঘোড়ার মতন ব্যবহার করে। একটা ঘোড়াকে যখন দ্রুতগামী ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, তো শেষ পর্যন্ত ওই ঘোড়াটা একটু হাঁপাতে 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 ক্লান্ত হয়ে যায়, কষ্ট হয়। কিন্তু উট এমন একটি প্রাণী, এমন একটা চলমান গতিতে সে চলে, ধীর স্থির ভাবে চলতে 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 শেষ ধৈর্যের সাথে শেষ পর্যন্ত শেষ গন্তব্যে পৌঁছে যায়। তাহলে সবর কত দামি জিনিস। যেই জিনিসের সবর বেশি, সেই জিনিসে মজা তত বেশি। বিশ্বনবী বলছেন যেই আমল করতে গিয়ে সবর বেশি করা লাগে, সেটাতে তার ফলাফল বেশি আছে। যেখানে ধৈর্য রাখতে হয়, কষ্ট হয়, সেখানে তার ফলাফল বেশি ভালো আছে। আপনাকে আমি প্রাকৃতিক কিছু দেখাই। আপনি যে ধান কাটেন, যারা চাষি আপনারা ভালো বুঝবেন, ধান কাটার সময় 4 মাস হয়, আর 4 মাস যখন অতিবাহিত হয়ে গেল তার মানে কি ও পেকে যায়, কেটে দেন, ওকে আবার বাঁধেন, তারপরে আপনি ওকে মেশিন থেকে আপনি তার ধানগুলোকে খড় থেকে আলাদা করে দেন। তো কদিন লাগে? মিনিমাম 4 মাস। তাহলে 4 মাস আপনাকে ধৈর্য রাখতে হবে। ঠিক তেমনি ভাবে একটা আমের চারা লাগাবেন, আপনি যদি মনে করেন আমি ফল খাবো, তাহলে আপনাকে মিনিমাম 3 থেকে 4 বছর অপেক্ষা করতে হবে, এরপরেও আপনাকে ফল দেবে। তাহলে এতটা ধৈর্য রাখতে হবে। ঠিক এ হতে 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 আমরা দেখতে পাই যে তালের গাছগুলো বেড়ে উঠে, তো কতদিন লাগে জানেন একটা তালের গাছ মানুষ হতে? মিনিমাম ওকে স্ট্রং হতে, ভালো পর্যায়ে পৌঁছাতে একটা তালের গাছকে মিনিমাম 12 বছর লাগে। আর ওই 12 বছর 13 বছর যখন হবে, এরপর আপনাকে ও ফল দেবে, তাল দেবে, আপনি খেতে পাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে জিনিসের ধৈর্য বেশি, ওই জিনিসের মজা তত বেশি আছে। আমি কিছু ভূমিকা নিলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের ব্যাপারে 2টা দিক বর্ণনা করেছেন, যে 2টি আয়াত আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে পরিবেশন করেছি। আল্লাহ তাআলা সবরকে 2 ভাগে ভাগ করেছেন, কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী মুহাদ্দিস کرام যেটা সবরকে ভাগ করেছেন সেটা হচ্ছে 3 ভাগে। ওটা কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ। প্রথম সবর, যেখানে সবর নাই সেখানে তার ফলাফল ভালো নাই, যেখানে সবর আছে সেখানে তার কল্যাণ আছে। এবার আল্লাহ সবরের ব্যাপারে কি বলছে এটা আমাকে জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই
বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সবরকে দুইটা ভাগে ভাগ করলেন। এক নম্বরে বললেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের আলোচনা করলেন। একটা সবর, ওই সবরে ওই ধৈর্যে পূর্ণতা আছে, কামিয়াবি আছে। ওয়াস-সাবিরিনা, যারা সবর করে, ধৈর্য ধারণ করে। আর ওই সবর ধৈর্য ধারণে তার উপরে বিপদ আপদ মুসিবত আসে, বিপদ আসে, মুসিবত আসে এবং সে কষ্টের সঙ্গে যুদ্ধ করে। আর এগুলো যখন তার উপরে যখন আসে, আর এগুলো আসার পর, আপনার বিপদ আপদ আসার পর যদি বান্দা ধৈর্য করে, ধৈর্য ধারণ করে, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছেন তাহলে ওই লোকেরা হলো সত্যবাদী আর ওরাই হলো মুত্তাকি। অপরদিকে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা, যারা আপনার হেদায়েতের পরিবর্তে, আপনার কিনা সঠিক রাস্তার পরিবর্তে যারা গুমরাহিতাকে বেছে নিল, পথভ্রষ্টতাকে যারা বেছে নিল, বেলাইনকে যারা বেছে নিল এবং তারা মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করে নিল, আযাবকে আপনার কিনা কিনে নিল, আল্লাহ বলছেন ফামা আসবারহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গা, তাদের ধৈর্যের জায়গা হলো জাহান্নাম। কথাটা একটু খুলে বললে বুঝতে পারবেন কেমন। ধরলেন আপনার এখানে সব বসে আছেন, আপনাদের একজন এই গ্রামের একটা আলেম, মুলবি, ইমাম যেই বলেন, সে আপনাদেরকে নিয়ে বসেছে গ্রামটাকে ভালো করে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। উদাহরণ দিচ্ছে আপনাকে। এবার সে ইমাম আপনাদেরকে জিজ্ঞাসা করছে, রে ভাই কে কে নামাজ পড়বে হাত তুলো আজ থেকে। তো সবাই হাত তুলছে না, কিছু কিছু যারা পড়ে ওরা তুলছে, বা হয়তো একটু ভালোবাসার খাতিরে কিছু লোক উঠিয়ে দিল, যাক আজ থেকে নামাজ পড়বো, হাত তুললো। 100টা লোকের মধ্যে 50 জনের হাত উঠলো যে নামাজ পড়বো। ইমাম বলছে নামাজ পড়বি, তো নামাজ পড়তে গেলে তো কষ্ট হবে, হোক গা, কষ্ট হলেও পড়বো। আচ্ছা তোমরা রোজা রাখবে? মা রাখবো না মানে, রোজা কি ছাড়া যায় না? তো রোজা রাখবে, এত গরম তাপে সহ্য করা যাবে? 42-43 ডিগ্রি তাপমাত্রা। বলছে না তাও রাখবো, অসুবিধা নেই, রোজা করবই। আচ্ছা মেয়েদেরকে বলছে আচ্ছা তোমরা যে বেপর্দায় করছো আজ থেকে পর্দা করবে? তো বলছে হ্যাঁ পর্দা করবো না কেন, করতে বাধ্য, পর্দা করতে হবে, আজ থেকে পর্দা করব। একটা গ্রুপ 50 জন তারা বললেন যে নামাজ পড়বো, কষ্ট হোক হোক গা, রোজা রাখবো কষ্ট হবে হোক গা, পর্দা রাখবে গরমে নিজেকে ঢেকে রাখবে, এটা কষ্ট হবে, কষ্ট হোক গা। মেয়েরা বলছে আমরা পর্দা করব, দেখা দরকার নাই, পর পুরুষকে দেখাবো না। এরা মেনে নিল। এবার কিছু দূর লোককে বলছে হাজি তোমরা যে তুলনি, তোমরা নামাজ পড়বে না? বুঝলেন না, হ্যাঁ নামাজ পড়বো না। যে ভেজাল জি ভেজাল, মাঠে যাচ্ছি আসরে আসি ভেজাল লাগছে, বন্ধু ডাকছে পড়া হয় না, ভেজাল, নামাজ হবে না। রোজা বলছে ওটা তো আরো রাখা যাবে না, পেটের যে ব্যথা, ডাক্তারে মানা করছে রোজা দিনে রোজা রাখতে, তো ওটা রাখা যাবে না, রাখবে না। না আচ্ছা অন্তত মদ তো ছাড়বে,
মদ ছাড়বো তো কেমন করে হবে? বন্ধু বান্ধব ডাকবে না তখন। মদটা তো আমাকে খেতে হবে, সপ্তাহে 2 দিন চলবে ওটা। আচ্ছা তাস খেলা ছাড়বে? বলছে না, তাস খেলা তো আরো ছাড়তে পারবো না, ওটা তো আমার গুরুত্বপূর্ণ একটা গেমস গো, ওটা তো আমাকে খেলতে হবে। আচ্ছা পাবজি ছাড়া যাবে? বলছে ওটা আরো পারবো না, নিন হয় না ওর জ্বালাতে, ওটা আমাকে খেলতেই হবে। একগুলো লোক বলল মেনে নিলাম, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আমরা মেয়েরা পর্দার সঙ্গে চলবো রে। এটা আমরা যতই কষ্ট হোক না কেন, যতই আমাদের উপরে বিপদ আসুক না কেন, নামাজকে ছাড়বো না, রোজাকে ছাড়বো না, পর্দা করা কোনোদিন ছাড়বো না। সবাই এগুলোকে অ্যাকসেপ্ট করে নিল। তার মানে হাজার কষ্ট হবে হোক, আল্লাহ বলছেন যারা কষ্টের সঙ্গে সালাত আদায় করে, কষ্টের সঙ্গে সিয়াম পালন করে, কষ্টের সঙ্গে পর্দায় থাকে, আর আপনার কিনা হালাল ইনকাম সে করে হাজার কষ্টের মধ্যে, আল্লাহ বলছেন ওরাই হচ্ছে আপনার ধৈর্যশীল, ওরাই সত্যবাদী, ওরাই হচ্ছে মুত্তাকি। আর এগুলো গুণ কাদের থাকবে? যারা দুনিয়াতে কষ্ট করে ধৈর্য ধারণ করবে। নাম্বার 2 নম্বর গ্রুপ যারা, তারা বলছে নামাজ রোজা করতে পারবো না, জুয়া ছাড়তে পারবো না। কিছু মেয়ে বলছে স্টাইল মার্কা না চললে চলবে না, আমার মন আমার চেহারাকে আমি পুরুষদেরকে দেখাবো, ওদেরকে আমি আকৃষ্ট করব, এরা কেউ মেনে নিল না। তবে আপনার কি নাম মদ সে ছাড়বে না, আপনার কি নাম গুণ সে ছাড়বে না, আপনার কি না যত হারাম কাজ তাকে পছন্দ হয় সেগুলোকে ছাড়তে পারবে না। আমার আল্লাহ বলছেন ফামা আসবারহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। তোরা যেমন দুনিয়াতে তোরা নিজের স্বাধীনতার সঙ্গে চলবে, আমার মন মতন চলবি না, তার মানে তোরা নিজেরা জাহান্নামকে ক্রয় করলে, আর তোদের ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। একজন দার্শনিক বলছেন दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चल पाओगे। दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चल पाओगे। যদি তুমি দুনিয়াতে রবের অধীনে থাকো, রব কোরআন এবং হাদিস অনুযায়ী যদি তুমি জীবন যাপন করো, আল্লাহ তোমাকে যেটা অর্ডার করেছে, আল্লাহ তোমাকে যেটা আদেশ করেছে সেটা তুমি মেনে চলেছো, আল্লাহ যেটা নিষেধ করেছে ওটাকে তুমি বর্জন করে দিয়েছো, আমার আল্লাহ উর্দু দার্শনিক বলছেন, তখন ওই বান্দাকে আল্লাহ বলবে ওরে ওরে গোলাম, আল্লাহ বলবে ওরে আমার বান্দা, দুনিয়াতে তুই নিজের মতন করে চলিসনি, বরং আমার মন মতন করে তুই দুনিয়াতে এই উত্তর দিনাজপুরের মাটিতে তুই চলাচল করেছিস। এখন আল্লাহ তুই আমার কাছে এসেছিস, এখন তোর মন মতন চল, আমি আল্লাহ তোকে কোনো বাধা দিব না, আমি আল্লাহ তোকে কোনো বিষয়ে জারি করব না, তোর মন যেটা চায় সেটাই তুই করবি, তোর ইচ্ছা যেটা জাগবে সেটাই তুই জান্নাতে কর, আমি আল্লাহ কোনো বাধা দিব না। আর যারা দুনিয়া মে अगर मन चाहिए चलोगे, दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। অর্থাৎ আল্লাহ যেগুলো দুনিয়াতে করতে বলেছেন ওগুলো তুমি নিজের মন মতন করে চলছো, আল্লাহকে পরোয়া করো না, কোরআন হাদিসকে তুমি ফলো করো না, এক কথায় নিজের মন মতন করে তুমি চলছো রে, সেদিন আল্লাহর মন মতন তোমাকে চলতে হবে। কারণ দুনিয়াতে তুমি স্বাধীন থেকেছিলে, নিজের মন মতন করে তুমি জীবন 60 বছরকে তুমি পার করে দিয়েছো, 80 বছর তুমি অতিবাহিত করেছো, নিজের মন মতন করে মন গড়া আইন তৈরি করেছো, আমাকে ফলো করো নাই। আল্লাহ বলছে এখন তুই আমার কাছে পাকড়াও হয়েছিস, এখন তুই আমার কাছে ধরা খেয়েছিস, এখন আমার মন মতন তোকে চলতে হবে, আমি যেখানে বলবো সেখানেই তোকে যেতে হবে, আর তোর মন মতন চলা যাবে না। তাহলে সবার 2 রকম, দুনিয়াতে নামাজ পড়বেন, কষ্ট করবেন, আল্লাহ বলেন ঘুরে বেড়া, আনন্দ কর, কিছু তোকে বাধা দিব না। আর যারা দুনিয়াতে স্বাধীনতার নামে চলবে, নামাজ পড়বো না, রোজা রাখবো না, সিয়াম পালন করবো না, পর্দা করবো না, হারামে ডুবে থাকবো, আল্লাহ বলছেন
তুই কুদে বেড়া, নেচে বেড়াগা, লাফিয়ে বেড়াগা, আমার কিছু করার নেই। কারণ তুই নিজে জাহান্নামের ধৈর্যের জায়গা তুই করে নিলি। যে তোর ধৈর্যের জায়গা ছিল তোর মসজিদে, এসির ঘরে, ফ্যানের তলে, এটা তো ধৈর্যের জায়গা ছিল, কিন্তু ওটা বাদ দিয়ে তুই আজকে চলে গেছিস লুডুতে, চলে গেছিস তুই পাবজি গেমে, চলে গেছিস তুই মদের আড্ডায়, আর কোন জায়গায় হারাম কাজের জায়গাতে, শয়তানি আখড়ায়। আল্লাহ বলছেন এবার তোর ধৈর্যের যেটা জায়গা সেটা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে তোকে এবার ধৈর্য রাখতে হবে। পারবেন? অসম্ভব। দুনিয়ায় কষ্ট হচ্ছে, কষ্ট হোক, মেনে নেন, কিন্তু আখেরাতের বিষয়টাকে আপনি ভাবেন কতটা কঠিন। এবার চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে আল্লাহ বলছেন কি, হে ঈমানদারেরা, হে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো আমার উপরে, এক কথায় তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাইনু তোমরা চাও আমার কাছে, তোমরা চাও সাহায্য প্রার্থনা করো, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আমার কাছে চাইতে গেলে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে সালাত এবং ধৈর্য। আমার কাছে কোনো মাল নিতে গেলে তোমাকে দুইটা পার্স রাখতে হবে, দুইটা জিনিস নিয়ে তোমাকে হাজিরি দিতে হবে, তাহলে তোমরা আমার কাছে কিছু মাল পাবে, আমি আল্লাহ মাল দেব। কেটা? দুটা জিনিস, এক সবর আর একটা হচ্ছে সালাত, নামাজ। এই দুইটা জিনিস লাগবেই। এই দুটা জিনিসের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, আল্লাহ তোমাকে দিবে। কারণ আল্লাহর কাছে চাইতে গেলে ওখানে তোমাকে টাকা লাগবে না। আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর কাছে গম চলবে না, কোনো রুপি চলবে না, কোনো পাউন্ড চলবে না, কোনো ডলার চলবে না, কোনো কোটি টাকা পয়সা কিছুই চলবে না। তাহলে আল্লাহর কাছে যেটা চলবে সেটা হচ্ছে কি? সবর। এবার সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি। কজন লোক আছে যে সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি গো? একটা ইমাম যদি জোহরের সালাত কোন রকম করে 10 মিনিট যদি পার হয়, তোমার চুলকানি শুরু হয়ে যাবে। সালা 10 মিনিট পার করে দিলে রে, কেমন করে রুকু সেজদা করছে যে এতক্ষণ লাগছে। তো মৌলবি বলছে, হ্যাঁ গো আমি তো 3 বারই বলছি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার কেমন করে বলছো? তুমি কেমন করে বলছো? তুমি বলছে আমিও তো 3 বার কহনু, কেমন করে সুবহানাল্লাহ। ওই এক শ্বাসে 3 বার মেরে দিলেও কেমন করে হয়? তো হবে না। নামাজের মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য নাই। আর ধৈর্য না থাকলে আপনার সালাত আল্লাহ কবুল করবেন না। ধৈর্যবিহীন সালাত আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না, মূল্য থাকবে না। যেমন দুনিয়াতে আপনি কোনো কিছু কিনতে গেলে যেমন আপনাকে টাকা লাগবে, টাকা দিবেন তো মাল পাবেন, যদি আপনি টাকা না দেন তো আপনাকে মাল দেবে না। আগে সময় ছিল মানুষ বিনিময়ের উপরে বিনিময় করত, এই দিলাম সেই দাও, একটু ধান দিলাম তুমি আমাকে গম দাও, বিনিময়ে চলতো। কিন্তু এখন আর ওটা নাই। তোমার কাছে টাকা আছে, মাল নাও, টাকা নাই তো তুমি মাল পাবে না, চলে যাও। তবে টাকার দুনিয়াতে কতটা দরকার? টাকার অবশ্যই দরকার আছে। টাকা ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না, বাসবে গো? বাসবে না। টাকা মূল্যহীন। আপনার টাকা নাই তো আপনার কোনো সার্থকতা নাই, আপনাকে কেউ পছন্দ করবেন না। বলে মা ভালোবাসবে, ধুর মিথ্যা কথা, মাও ভালোবাসবে না। আচ্ছা না বাসুক, আমার বিবিটা তো ভালোবাসবে, ছি, বিবিটাও ভালোবাসবে না, মাথা খারাপ। ইনকাম যদি আপনি না করেন তো আপনার চেহারা দেখে জীবন যাপন করবে। তাহলে আপনাকে টাকা লাগবে।